17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রেখেছেন। তাকে এক নজর দেখার জন্য, তার স্পর্শ পাওয়ার জন্য হাজার হাজার নেতাকর্মী এভার কেয়ার হাসপাতালের সামনে ভোর থেকে অবস্থান করছেন। তারেক রহমান এখানে এভার কেয়ার হাসপাতালে তার মাকে দেখতে আসবেন, সেটি খবর পেয়ে নেতাকর্মীরা এখানে ছুটে এসেছেন, তাকে দেখবেন এবং তার সংস্পর্শে যাবেন। তারা বলছেন যে আগামীতে তারেক রহমানের নেতৃত্ব তারা প্রত্যাশা করছেন। চলুন আমরা নেতাকর্মীদের মুখে শুনে আসি তারা কি বলেন, তাদের মনের যে ভাব সেটি কি প্রকাশ করেন। চলুন আমরা তাদের মুখ থেকেই জানবো। আসলে এই আনন্দের কোনো সীমা নেই এবং এটাকে মানে আমরা ভাষায় ব্যক্ত করতে পারছি না। আজকে আমরা এতটাই আনন্দিত, একেবারেই আমরা এত বেশি আনন্দিত, আসলে আমরা স্পিচলেস হয়ে গেছি। আমরা দীর্ঘ 17 বছর এই দিনটার অপেক্ষাই করেছি এবং আমরা যত প্রোগ্রাম করেছি সবসময় আমাদের একটা স্লোগান ছিল, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আজকে আমাদের সেই কথাটাই আজকে আমরা বাস্তবে প্রতিভাত হতে দেখছি, বাস্তবে রূপায়িত হতে দেখছি এবং এটা আমি মনে করছি শুধু বিএনপির জন্য নয়, এই জাতির জন্য, দেশের জন্য একটি ঐতিহাসিক দিন। আজকে আমি একজন কর্মী হিসাবে আমাদের ঈদের মতন আনন্দ লাগতেছে। যারা আজকে এই জিনিসটা দেখতেছেন, মাটি মানুষের নেতা সারা ঢাকা শহর আনন্দের মেলা বয়ে এনেছে। আজকের সারা দেশবাসী উজ্জীবিত, উল্লাসিত। কি বলবো, ভাষা হারিয়ে ফেলেছি, অনুপ্রেরণা হারিয়ে ফেলেছি। কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আজকে আমাদের ঈদের মতন একটা দিন, কি আনন্দ, কি অনুভূতি, সেটা ঢাকার যারা আসছেন অতি দূর দূরান্ত থেকে কষ্ট করে, কেউ 3 দিন 4 দিন আগে এসে 300 ফিটে শুয়ে আছেন, তারেক রহমানকে কতটুকু ভালোবাসেন, তারা 4-5টা দিন এই শীতের রাত্রে কষ্ট করতেছে। আজকে আমার লিডারকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করতেছেন, এই ষড়যন্ত্র প্রতিহত করবে এই দেশের জনগণ ইনশাআল্লাহ। 17 বছর পরে দেশে আসতেছে, এটার জন্য আমরা খুব গর্বিত। ওনাকে নিয়ে আমরা জুলাই যুদ্ধে আন্দোলন অনেক করছি, তারপরও ওনারে আমরা দেখি নেই। এই জন্যে আমরা রাত 4টার থেকে আমরা এখানে অবস্থান করেছি, ওনারা এক নজর আমাদের দেখার জন্য। আগামী বাংলাদেশ খুব সুন্দর হোক, সুন্দরভাবে আমরা জীবনযাপন করতে চাই। আমরা সাধারণ মানুষ খুব আশা আকাঙ্ক্ষা নিয়ে, আমাদের তারেক জিয়াকে নিয়ে আমরা খুব গর্বিত।